আব্দুল্লাহ বিন মুবারক তিনি বলেন, আমি কাবার দিকে তাকায়া তাকায়া হঠাৎ আমার ঘুম চলে আসছে। আমি স্বপ্নে দেখলাম আমার পায়ের পাশে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, মাথার কিনারায় আর একজন ব্যক্তি দাঁড়ায় গেল। সন্তানরে নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পর বটগাছের কিনারায় দাঁড়ায় গেছে আলী বিন মুআফফিকের একেবারে দোকানের পাশে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, বিশাল বড় আলেম, ইলমের জাহাজ, লক্ষ লক্ষ ছাত্র তারা আলেম। পৃথিবীতে এমন কোন আলেম নাই যে আব্দুল্লাহ বিন মুবারকের নাম জানে না। এত বড় আলেম আব্দুল্লাহ বিন মুবারক বটগাছের নিচে অপেক্ষায় আছে। একটু পরেই তাকায় দেখলো একজন ব্যক্তি বটগাছের চতুর্দিক থেকে ঘুইরা ঘুইরা তারপরে যখন তার দোকানে ঢুকতেছে, তখন বাচ্চাটা বলতে আছে, আব্বু তোমার সাথে একজন ব্যক্তি দেখা করার জন্য আসছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আলী বিন মুআফফিক। কি করো তুমি? বলে, আমি মুচিগিরি করি, জোতায় তালি লাগাই। আচ্ছা, বুঝতে পারছি, তাহলে আপনি কে? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক। উনি সুবহানাল্লাহ বলেন কি? তাহলে আপনি বুঝি আব্দুল্লাহ বিন মুবারক, যুগশ্রেষ্ঠ আলেম, আমার এই গরিবের দরবারে, তাও আবার মুসিদ দরবারে। জড়ায় ধরছে, কপালে চুমা দিয়া বলছে, আমার জীবন ধন্য, আপনার মতো ব্যক্তি আমার এখানে আসছে, আমার এমন কি বা পুঁজি আছে যে আমার এখানে চলে আসছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, চলো দুইজনে একটু দূরে গিয়ে বসে গল্প করি। চলেন হুজুর, দুইজনে দূরে চলে যাই। হুজুর, আপনি কোথা থেকে আসছেন? কিন্তু আপনাকে দেখে আর আপনার শরীরের ঘ্রাণে বুঝতেছি আপনি বুঝি কাবার থেকে আসছেন। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তুমি কেমনে বুঝলা? বলে, আমি আমার নাকে কাবার ঘ্রাণ পাইতেছি। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তুমি ঠিক কথাই বলেছো, আমি কাবার থেকে সরাসরি তোমার এখানে আসছি, আমি এখনো বাসায় যাই। আলী বিন মুআফফিক বলতে আছে, আমি আপনাকে কি মেহমানদারি করাইতে পারি? কোনো মেহমানদারি লাগবে না, বলো তোমার গোপন কি আমল আছে? আলী বিন মুআফফিক বলতে আছে, আমার গোপন তেমন আমল নাই হুজুর, আমার কষ্টের কথা কাকে বলবো? মুচিগিরি কইরা কয় টাকাই বা আমি পাই। আমি কয়েকদিন আগে যখন দেখলাম হাজী সাহেবরা প্রস্তুতি গ্রহণ করছে, তারা মক্কায় যাবে হজ করার জন্য, আমিও নামটা লেখাইছি। রাত দিন পরিশ্রম কইরা আমি টাকাও জমা করছি হুজুর, আমি সামানাও কিনছি, কাবায় যাব আল্লাহর ঘর দেখার জন্য। যখন আমি হজে যাব, হজে যাওয়ার আগের দিন রাত্রিবেলা এমন একটা ঘটনা ঘটছে যা আমি অস্থির হয়ে গেছি। আমি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছি। আমার স্ত্রী ছিল গর্ভবতী, প্রেগনেন্ট আমার স্ত্রী। আমি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছি। সকালবেলা জাহাজ ছেড়ে দিবে বাইতুল্লাহর দিকে, প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগে তা সব, আর আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে সফর শুরু করে দিলাম। স্ত্রী বলতে আছে, স্বামী আমার, আপনি তো জানেন আপনার সন্তান আমার গর্ভে আছে, কিন্তু আমার মনে চাচ্ছে একটু গোস্তের খাবার খেতে। আমি আমার নাকে গোস্তের ঘ্রাণ পাইতেছি। গর্ভবতী নারীদের বিভিন্ন খাবার খেতে মনে চায়। আব্দুল্লাহ বিন মুবারক বলে, এই রাত্রিবেলা আমি কোথায় গোস্তের ঘ্রাণ, কোথায় আমি গোস্ত পাবো আর ঝোল পাবো? হুজুর, আমার স্ত্রী বলল, স্বামী আমার, তুমি একটু বাইরে নেমে